নব্বই দশকে হন্ডা কতটা জনপ্রিয় ছিল তা সালমান শাহর এই মোটরসাইকেলটি দেখেই বোঝা যায়। হন্ডা এতই জনপ্রিয় ছিল যে মোটরসাইকেল বলতে মানুষ হন্ডাকেই বুঝতো। কেউ মোটরসাইকেল চালালে বলতো হন্ডা চালায়। কিন্তু ২০০০ সালের পরের দিকে ভারতীয় ব্র্যান্ডগুলোর দাম কম হয়, ভারতীয় ব্র্যান্ডের বিক্রিতে পালে হাওয়া লাগে। প্রায় ১০-১৫ বছর হন্ডার ব্যবহার তেমন একটা ছিল না। ২০১২ সালে আব্দুল মনিম ইকোনমিক জোনে হন্ডা ফ্যাক্টরি চালু করে। ২০১৩ সালে উৎপাদন শুরু করে এবং তার আধিপত্য বিস্তার করতে বেশি একটা সময় লাগেনি। হন্ডা আধিপত্য বিস্তার করার সবচেয়ে বড় কারণ হলো এর ব্র্যান্ড। পৃথিবীতে বেশি মোটরসাইকেল বিক্রি করে হন্ডা। সুতরাং হন্ডা মোটরসাইকেল কেনা মানেই বিশ্বের ১ নম্বর ব্র্যান্ডের সাথে সম্পর্ক তৈরি করা। তারপর বাংলাদেশের প্রেক্ষাপটে বাজেট একটা বিষয়। যেখানে ইয়ামাহা সুজুকি বেশি দামের মোটরসাইকেল বাজারে আনছে, সেখানে হন্ডা কম দামের দিকে বেশি ফোকাস করছে। কারণ প্রতি ১০টি মোটরসাইকেলে ২টি মোটরসাইকেল বিক্রি হয় বেশি দামের, বাকি ৮টি বিক্রি হয় কম দামের। সেদিক বিবেচনা করে হন্ডা স্টাইলিশ লুক নিয়ে ১০০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেল বাজারে আনছে। আর এতেই বাজিমাত, হন্ডার বিক্রি বেড়ে গেছে অনেক গুণ। ফিরে পেল তার পুরাতন ঐতিহ্য। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে